এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, কাঁচরাপাড়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি নেতা সঞ্জয় গুপ্ত ও সমর দাসের গোষ্ঠীর বিবাদে তুলকালাম। দোকানে ঢুকে সমর দাসকে হুমকি, মারধরের অভিযোগ সঞ্জয় গুপ্ত ও তার দলবলের বিরুদ্ধে। বীজপুর থানার পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের দুই গোষ্ঠীর। পরের খবরে যাই নৈহাটিতে। তৃণমূল কর্মী খুনের মাস্টার মাইন্ড রাজেশ সাউ গ্রেপ্তার। সন্তোষ যাদব খুনে ভিন রাজ্যে গা ঢাকা দেয় রাজেশ সাউ। যে রাজেশ সাউ এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার মাস্টার মাইন্ড, তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। তবে ভিন রাজ্য থেকে সেখানে গিয়ে গা ঢাকা দেয় রাজেশ সাউ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পুলিশের জালে তৃণমূল কর্মী খুনের মাস্টার মাইন্ড রাজেশ সাউ গ্রেপ্তার। পরের খবরে আসি। রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বিশেষ অধিবেশন ডাকার পথে বিধানসভা দূত মারফত বিধানসভার অধ্যক্ষকে প্রস্তাব পাঠিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন জানবো আমরা। তবে রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বিশেষ অধিবেশন ডাকার পথে বিধানসভা দূত মারফত বিধানসভার অধ্যক্ষকে প্রস্তাব পাঠিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি। লিখিত ভাষণ নয়, রাজ্যের তৈরি করা ভাষণ দেবেন ধনখড়, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দূত মারফত বিধানসভার অধ্যক্ষকে প্রস্তাব পাঠিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন যদি একটু জানাও। দেখো, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যা জানিয়েছেন তা হলো যে জগদীপ ধনখড়ের বিশেষ সচিব সুনীল গুপ্তা কয়েকদিন আগে বিধানসভায় এসেছিলেন এবং তিনি এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানান যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি চাইছেন রাজ্য বিধানসভায় এসে বক্তৃতা করতে। কিন্তু যেহেতু বাজেট অধিবেশন চলছে, ফলে সেই সময় এই সুযোগ নেই। সে কারণেই বিধানসভা কর্তৃপক্ষ স্থির করছেন যে বিশেষ অধিবেশন ডেকে জগদীপ ধনখড়কে বক্তৃতা করার সুযোগ করে দেওয়া হবে। তার পাশাপাশি সুনীল গুপ্তা এই কথাও বলেছেন বিধানসভা কর্তৃপক্ষকে যে রাজ্য যেভাবে চাইবে, রাজ্য যে কথা বলতে চাইবে, সেই সমস্ত বিষয় জগদীপ ধনখড় বলবেন। আর তার কারণ কোথাও গিয়ে রাজনৈতিক মহলে যে চর্চা চলছে তা হলো যখন রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, সেই সময় কিন্তু নিয়মিত সংঘাত হতো রাজ্য সরকারের সঙ্গে। তারপর এই ধরনের জগদীপ ধনখড়ের নিজে থেকেই বক্তৃতা করার ইচ্ছা প্রকাশ এবং বিধানসভা কর্তৃপক্ষের তাকে মান্যতা দেওয়া এবং সেক্ষেত্রে রাজ্য বক্তৃতাই তিনি করবেন। এই গোটা বিষয়টার মধ্যেও রাজনৈতিক মহল কোনো একটা তাৎপর্য তারা খুঁজে পাচ্ছেন, কিন্তু বিধানসভা থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিশেষ অধিবেশন ডেকেই জগদীপ ধনখড়ের বক্তৃতা করার সুযোগ করে দেওয়া হবে। বেশ, নজর থাকবে। ধন্যবাদ প্রদীপ্ত।